ডিজিটাল ইলেকট্রনিক্স ওয়ানের দশম ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমাদের দশম ল্যাব ক্লাসটি হলো ভেরিফাই দ্য ফাংশন অফ 7 সেগমেন্ট ডিকোডার। তো আজকের ল্যাবটা বেশ ইন্টারেস্টিং। আমরা এটা একটা ডিকোডার সার্কিট, এর ইনপুটে আমরা বাইনারি দিব, আউটপুটে এটা সরাসরি আমাদেরকে ডেসিমালে রূপান্তর করে দিবে এবং এটা আমরা 7 সেগমেন্টের মাধ্যমে দেখতে পারবো। তো এই সার্কিটটা আমাদের ডিজিটাল 2-তে অনেক কাজে লাগবে। আমরা যখন কাউন্টার ডিজাইন করব তখন আমরা এই সার্কিটটা সরাসরি কাউন্টারের সাথে ইন্টারফেসিং করব। সেজন্য আজকের এই ল্যাব ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা ডিকোডার তো বুঝতে পারছো, তোমরা থিওরিতে এটা সম্পর্কে পড়ছো। তো এটা একটা আইসি আছে 7 সেগমেন্টের জন্য স্পেশালি তৈরি করা। সেই ডিকোডার আইসিটা নাম্বার হলো 74LS47। এটা একটা 7 সেগমেন্ট ডিকোডার আইসি। আমি আমাদের সুবিধার জন্য আমি আইসির ব্লক ডায়াগ্রামটা আঁকছি। ব্লক ডায়াগ্রাম না, এটা পিন ডায়াগ্রাম। এটা একটা 16 পিনের আইসি। এর মাধ্যমে আমরা সরাসরি 7 সেগমেন্ট ডিসপ্লে সংযোগ করতে পারবো। এটা হচ্ছে 16 নম্বর পিন। 16 নম্বর পিনটা ভিসিসি। এদিক থেকে পাবো আমরা 8 নম্বর পিন। এই 8 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড। আর এদিক থেকে আমরা এটাতে বাইনারি ইনপুট দেব। তো বাইনারি ইনপুট দেওয়ার জন্য এখানে আছে 7 নম্বর পিন। এটা হচ্ছে আমাদের এ। এটা হচ্ছে আমাদের ইনপুটে বড় হাতের এ লিখি আমি। আর তারপরে হচ্ছে বি ইনপুটটা একটু দূরে, ওটা হচ্ছে 1 নম্বর পিন হচ্ছে বি। এটা 1 নম্বর পিন। এটা হচ্ছে আমাদের বি ইনপুট, বাইনারি বি ইনপুট। তারপরে এখানে হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে বাইনারি সি ইনপুট। আবার ডিটা হচ্ছে নিচে 6 নম্বর পিন। এটা হচ্ছে আমাদের ডি ইনপুট। অর্থাৎ এই 4টা পিনের মাধ্যমে আমরা বাইনারি নাম্বার এটাতে ইনপুট করব। আর এই পাশে হচ্ছে 7 সেগমেন্টের কানেকশনের জন্য আউটপুটগুলো। এটা 7 সেগমেন্ট সম্পর্কে আমি একটু পরে বলতেছি। 7 সেগমেন্ট ডিসপ্লে, ওখানে 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা প্রদর্শন করতে পারি। তো সেটা করার জন্য ওটাতে 7টা কানেকশন লাগবে। তো 7টা কানেকশনকে ছোট হাতের ABCD দিয়ে প্রকাশ করা হয়। তো সেই অনুসারে আমরা এখানে আঁকতেছি। এখানে 15 নম্বর পিন, এটা হচ্ছে আমাদের এফ। তারপরে এখানে 14 নম্বর পিন, এটা হচ্ছে আমাদের জি। তারপরে এখানে 13 নম্বর পিন, এটা হচ্ছে আমাদের এ। তারপরে এখানে আছে 12 নম্বর পিন, এটা হচ্ছে আমাদের বি। বাকিগুলো সিরিয়ালি আছে। তারপরে হচ্ছে 11 নম্বর পিন, এটা হচ্ছে আমাদের সি। তারপরে এখানে হচ্ছে 10 নম্বর পিন, এটা হচ্ছে ডি। তার নিচে 9 নম্বর পিন, এটা হচ্ছে আমাদের ই। তো এখানে যেগুলো দেখতেছি যে এফ, জি, এ, বি, সি, ডি, ই, এগুলো হচ্ছে আমাদের 7 সেগমেন্টের কানেকশন। এখান থেকে নিয়ে আমরা 7 সেগমেন্টে সংযোগ করব। তো এটা হচ্ছে আমাদের ডিকোডার আইসিটা। এই
LS47 আইসি। এটা এই পাশে হচ্ছে এগুলো ইনপুট। আমরা ইনপুটগুলোকে চিহ্নিত করে নেই। আমাদের এটা হচ্ছে এ, এটা আমাদের এ ইনপুট, এটা আমাদের বি ইনপুট, তারপরে পাশেরটাই আমাদের সি ইনপুট, এটা আমাদের সি ইনপুট, আর একদম নিচে আছে ডি ইনপুট। তো আমরা সিরিয়ালি এইগুলোকে সাজায় নিয়ে আমরা ইনপুট দিব, বাইনারি ইনপুট দিব, আর এখান থেকে আমরা আউটপুট পাবো। তা আউটপুটগুলো আমাদেরকে একটা কি 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে সংযোগ করতে হবে। 7 সেগমেন্ট ডিসপ্লেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কমন পজিটিভ আর একটা কমন নেগেটিভ। পজিটিভ বলে হচ্ছে কমন অ্যানোড, আর নেগেটিভটাকে বলে হচ্ছে কমন ক্যাথোড। তো আমাদের এই আইসির জন্য আমাদের কমন পজিটিভটা লাগবে। তো 7 সেগমেন্টে এরকম থাকে সেগমেন্টগুলো দেখতে। এরকম 7টা সেগমেন্ট থাকে। এটাকে বলা হয় এ, এটাকে বলা হয় বি, এটা সি, এখানে একটা ডট পয়েন্ট থাকে, এটা ডি, এটা ই, তারপরে এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে জি। আর এর পিন কনফিগারেশনগুলো এরকম থাকে, এই উপরে এবং এখানে নিচে এই বরাবর সোজা এগুলো হচ্ছে কমন পিন। অর্থাৎ আমরা যেহেতু কমন পজিটিভ নিয়ে কাজ করব, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভ আমরা কি করব, একটা রেজিস্টারের মাধ্যমে এটাকে আমরা বিসিসি তে সংযোগ করব। রেজিস্টার 330। যেহেতু আমরা এই পিনটাকে বিসিসির সাথে সংযোগ করে ফেলবো, সেজন্য আমাদের এই পিনটা ব্যবহার করার দরকার নাই। তার পাশে এখানে আমরা একটা পাবো, এটা হচ্ছে আমাদের এ, এটা এই এ এর সাথে কানেক্টেড। তার পাশে আমরা একটা পাবো, এটা হচ্ছে বি, এটা এই বি এর সাথে কানেক্টেড। তারপরে এখানে আমরা একটা পাবো, এটা হচ্ছে এই ডটের সাথে কানেক্টেড, এটা এর সাথে, এটা বি এর সাথে, একইভাবে এখানে ডট। তারপরে এর পাশে পাবো আমরা একটা, এটা হচ্ছে আমাদের সি এর সাথে কানেক্টেড, এখানে পাবো আমরা ডি, এটা হচ্ছে ডি এর সাথে কানেক্টেড, এখানে পাবো আমরা একটা পিন, এটা হচ্ছে ই এর সাথে কানেক্টেড। আর এখানে একটু ব্যতিক্রম, এটা হচ্ছে জি এর সাথে কানেক্টেড, আর এটা এফ এর সাথে কানেক্টেড, এটা এফ এর সাথে, আর এটা হচ্ছে জি এর সাথে কানেক্টেড। এরকম ব্যাপারটা। এখানে এটা হচ্ছে এ, তারপর একটা বি, পরেরটা এটা ডট, এটা ব্যবহার করব না, তারপরটা সি, এটা তো কমন পিন, এটা বাদ, এটা হচ্ছে ডি, তারপরে ই, এখানে হচ্ছে এফ, এফটা হচ্ছে ভিতরেরটা, আর জি হচ্ছে বাহিরেরটা। তো এখন আমরা এখান থেকে জাস্ট লাইন দিয়ে আমরা এগুলো কি করব, এ এর সাথে এ, বি এর সাথে বি, এভাবে আমরা সংযোগ করে দিব। যেহেতু এখানে আমরা জানি 13 নম্বরটা হচ্ছে আমাদের এ, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 13 নম্বর লাইনটাকে এর সাথে সংযোগ করে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা জানি 12 নম্বর হচ্ছে বি,
এটাকেও আমাদেরকে বি এর সাথে সংযোগ করে দিতে হবে। তারপরে আমরা জানি এটা হচ্ছে 11 নম্বরটা হচ্ছে সি, আর আমাদের সিটা হচ্ছে এখানে। তো এটাকে আমাদের সি এর সাথে সংযোগ করে দিতে হবে। তারপরে হচ্ছে ডি, ডিটা হচ্ছে এটা, এই লাইনটা আমরা এটাকে ডি এর সাথে সংযোগ করে দিব। তারপরেরটা হচ্ছে ই, তো আমরা ইটাকেও এটার সাথে সংযোগ করে দিব। আর আমাদের দুইটা বাকি রয়ে গেছে, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এফ। তো আমরা বলছিলাম যে ই এফ এটা হওয়ার কথা, কিন্তু এটা আসলে এফ না, এটা হচ্ছে জি। তো এটাকে আমরা জি এর সাথে সংযোগ করে দিই। এটাকে আমরা জি এর সাথে সংযোগ করে দিলাম। আর একটা বাকি আছে আমাদের এফ, এফটাকে আমরা এফ এর সাথে সংযুক্ত করে দিলাম। তাহলে আমার কানেকশন হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমি 7 সেগমেন্ট ডিসপ্লেটা আমরা 7 সেগমেন্ট ড্রাইভারের সাথে ডিকোডারের সাথে কানেকশন করব। আর এখানে যেগুলো দেখতেছে ইনপুটগুলো আমরা বিভিন্ন বাইনারি ইনপুট দেব এবং এখানে দেখব সেটা দেখাই কিনা। তো এর জন্য যে আইসিগুলো লাগে, যে আইসিটা লাগবে এটাই হচ্ছে 7447 আইসি। এই আইসি এদিক থেকে 1 নম্বর পিন, আর এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা কমন পজিটিভ। বোঝার উপায় হচ্ছে এখানে লেখা থাকবে বিএস, যেগুলো কমন নেগেটিভ সেগুলো লেখা থাকে এএস। এটা যেহেতু বিএস, এটা হচ্ছে কমন পজিটিভ। তো এটা আসলে আমি যেভাবে আঁকছি ঠিক সেভাবে এর কনফিগারেশনটা এভাবে যদি ধরা হয় এদিক থেকে, যে এই যে এটা মাঝখানেটা এটা হচ্ছে কমন, এটা এ, এটা বি, তারপরে এটা হচ্ছে ডট, এটা সি, তারপরে মাঝখানেটা কমন, তারপরে ডি, তারপরে ই, তারপরে আবার এদিক থেকে এটা এফ, আর এই মাথারটা জি। তো এটা আমরা চলো আমাদের প্রজেক্ট বোর্ডে কানেকশন করি। এই আইসির আমরা জানি যে আমাদের 16 নম্বরটা হচ্ছে ভিসিসি, 8 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড। তো সেজন্য এটা 16 নম্বর পিনটা ভিসিসিতে এবং 8 নম্বর পিনটা গ্রাউন্ডে সংযোগ করলাম। এখন আমাদেরকে 7 সেগমেন্ট ডিসপ্লেটা প্রথমে আমরা পুরোটা এখানে বসাবো না, কারণ হচ্ছে পুরোটা বসায় ফেললে আমরা নিচের পিনগুলো দেখতে পারবো না। আমরা কোনো রকম এখানে আটকাবো, তাহলে কি হলো এই দিক দিয়ে আমরা এই পিনগুলো দেখতে পারতেছি কোনটা কোন কত নম্বর পিন কোন ইয়েটার মধ্যে আমার প্রজেক্ট বোর্ডের ব্লকটার মধ্যে আটকাইছে। তো এখন আমি একটা একটা করে লাইনগুলো সংযোগ দিব। প্রথমেই আমি এটাকে কানেকশন দিব। তো আমরা তো অলরেডি জানি যে আমাদের এ হচ্ছে আইসির 13 নম্বর পিন। তো আইসির 13 নম্বর পিন এদিক থেকে হিসাব করতে হবে। এটা যেহেতু 16 নম্বর পিন, 16, তাহলে এটা 15, এটা 14, এটা 13। আমরা 13 নম্বর পিন থেকে একটা ওয়্যারের মাধ্যমে আমরা কানেক্ট করে দিচ্ছি। এদিক থেকেও আমাদেরকে মাঝখানেরটার পাশেরটাতে সংযোগ করতে হবে।
আমাদের এ কানেকশনটা হয়ে গেছে। তারপরে হচ্ছে বি, বিটাও আমরা জানি যে এগুলো আমাদের সিরিয়ালি আছে। এ হচ্ছে 13, তারপরে এগুলা ই পর্যন্ত একদম টোটাল সিরিয়ালি আছে। তো আমরা এগুলা সহজে এখান থেকে নিতে পারবো। এখান থেকে বি হচ্ছে তার এর পাশেরটা। এ এবং বি কানেকশন হয়ে গেছে। তারপর এখান থেকে সি নিব আমরা। আমাদের সি হচ্ছে এই একদম ডান পাশের পরেরটা। তাহলে এখানে সি হয়ে গেছে। তারপরে ডি নিব আমরা। ডি হচ্ছে এদিক থেকে মাঝখানেরটার পরেরটা। তারপরে হচ্ছে আমাদের ডি কানেকশন হয়ে গেছে। এখন আমাদের ই সংযোগ করতে হবে। ই একদমই তার পরেরটা। ই সংযোগ হয়ে গেছে। আমাদের আর দুইটা কানেকশন বাকি আছে। একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ। তো আমি বলেছিলাম যে আমাদের এখানে এফটা হচ্ছে এদিক থেকে ভিতরেরটা, আর এফ হচ্ছে আমাদের এখানে 15 নম্বর পিন, 16-র পরেরটা। আর এটা হচ্ছে যাবে আমাদের একটু ভিতরের দিকেরটা, এখানে যে মধ্যখানের যে পিনটা তার পাশেরটা। একটা কানেকশন বাকি, সেটা হচ্ছে আমাদের 14 নম্বর পিন। নম্বর পিনটা হবে একদম উপরে বাম পাশেরটা। আমাদের সবগুলো কানেকশন কমপ্লিট হয়ে গেছে, 7 সেগমেন্টের কানেকশন। এখন হচ্ছে আমরা আমাদের বাইনারি ইনপুটগুলো সংযোগ করব। বাইনারি ইনপুটগুলো হচ্ছে ABCD। তো এগুলো হচ্ছে
এখানে আমরা দেখেছিলাম আমাদের এ হচ্ছে 7 নম্বর পিন, এখান থেকে এ হচ্ছে আমাদের 7 নম্বর পিন, এটা এ। তারপরে আমরা দেখেছিলাম আমাদের বি হচ্ছে এখানে একদম 1 নম্বর পিন, তাহলে এখানে আমাদের বি। তারপরে আমরা দেখেছিলাম আমাদের সিটা হচ্ছে তার পরেরটাই, 2 নম্বর পিন হচ্ছে আমাদের সি। তারপরে দেখেছিলাম আমরা আমাদের ডিটা চলে আসছিল এখানে 6 নম্বর পিন। তো আমাদের সার্কিটের বাইনারি ইনপুট এবং 7 সেগমেন্ট ডিসপ্লে কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সার্কিটে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে তারপরে হচ্ছে আমরা এর এটা দেখব, এর আউটপুটটা দেখব। আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কমন যে পিনটা পজিটিভ বলেছিলাম, যে ওই পাশ থেকে অথবা এই পাশ থেকে যে কোনো এক জায়গা থেকে আমরা একটা কমন লাইন নিব, সেই কমন লাইন নিয়ে আমরা ভিসিসিতে সংযোগ করব। দেখো আমাদের 7 সেগমেন্টটা সুন্দর জ্বলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কত এখন 0 দেখাচ্ছে। 0 দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমরা এখানে বাইনারি ভ্যালুটাও কি এখানে 0 দিয়ে রাখছি, সেজন্য এটা 0 দেখাচ্ছে। যেমন এখান থেকে আমাদের এটা এ বি সি ডি, এই যে এইগুলো আমাদের এ বি সি ডি, এখানে উল্টাপাল্টা আছে, আমি এগুলো কি করেছি এখানে সাজিয়ে নিচ্ছি এদিক থেকে এ বি সি ডি। তো দেখো এ বি সি ডি গুলো বাইনারি কি এখন সবগুলো 0 আছে। তো সবগুলো যদি 0 থাকে তাহলে এটা তো তোমরা জানো যে সবগুলা 0 মানেই 0। তোমরা এর আগে যে বাইনারি করেছো সেটা হচ্ছে এরকম ছিল। আমরা যদি এদিক থেকে এ কে চিন্তা করি, এ বি সি ডি, আর এখানে যদি আমরা সমতুল্য ডেসিমাল লিখি তাহলে কেমন হয়, আমাদের বাইনারি ট্রুথ টেবিলগুলো হচ্ছে এরকম, যদি 4টায় 0 হয় তাহলে এটা ডেসিমালও কি হবে, এটা 0 হবে। তো দেখো আমাদের এখানে 4টায় 0 আছে, সেজন্য এটা আউটপুটটাও কি 0। তারপরে বাইনারি আমরা জানি কি হয় 0 0 0 1, এটা যদি হয় তাহলে আউটপুট কি হবে, আউটপুটে এটা আসলে 1, এটা ডেসিমাল 1, বাইনারিতে একটা এটা 1 মানে 1। তো আমরা দেখি এই কাজটা হয় কিনা। এই পাশ থেকে এটাকে আমরা কি করলাম, ওটাই 1 এ দিলাম, দেখো আউটপুট 1, তাই না? একইভাবে আমরা যদি কি করি, আমরা যদি 0 0 1 0, এটা কত, এটা বাইনারি সংখ্যা তাই না, এটা ডেসিমাল হচ্ছে 2। তো আমরা দেখি 2 হয় কিনা, এটাকে 0 করে দিব আর মাঝখানেরটাকে দেখো আমাদের ডিসপ্লেতে 2 দেখাচ্ছে। এই যে দেখো
0 0 1 0 2 আমাদের 0 0 1 0 তে 2। একইভাবে তোমরা জানো 0 0 1 1 এ কত হয় 3, তাই না? আমরা দেখি আমাদের তো এটা 1 করাই আছে, আমরা এটাকে 1 করি, দেখো আউটপুট 3, তাই না? 4 হইতে হলে কিরকম হয় বাইনারি 0 1 0 0, তাহলে কত হয় 4, তাই তো? তো এখানেও দেখি আমরা এগুলোকে 0 করি, দেখো আউটপুট 4 হয়ে গেছে। যে দিক থেকে চিন্তা করে 0 1 0 0, তাহলে এখানেও দেখো 0 1 0 0, এটা 4। একইভাবে তুমি যদি 5 চাও তাহলে এখানে 1 0 1, তাহলে 5, তাহলে এটাকে নিচে দিলেই আমাদের 5 চলে আসবে, দেখো 5 চলে আসছে। আবার যদি 6 চাই আমরা তাহলে 0 1 1 0, তাহলে আমাদের এটাকে 0 করব, এটাকে 1 করব, দেখো 6 0 1 1 0। তুমি যদি 7 চাও তাহলে 0 1 1 1, তাই না? তাহলে বাবা 7, তিনটাকে আমরা 1 করে দেই, দেখো ডিসপ্লেতে 7 0 1 1 1 7। আমাদের বাইনারি 8 হয় কিভাবে, এটা 1 0 0 0, তাহলে 8, তাই না? তাহলে আমরা এগুলোকে সব 0 করি, একদম সবার শেষেরটা ডিটা, এটাকে আমরা 1 করে দিলাম, দেখো 8 দেখাচ্ছে। তাহলে 9 কিভাবে হয়, 9 হয় হচ্ছে 1 0 0 1, তাহলে পাবো আমরা 9, তাই না? তো দেখি আমরা এটা পাই কিনা। দেখো 9, এখানে কি 1 0 0 1, আমরা এখানে দেখো 1 0 0 1, আমরা 9 পাচ্ছি। তো এটা যেহেতু একটা ডিজিট, আমরা ইচ্ছা করলেই এখানে কি 10 দেখতে পারবো না, কারণ এটা তো হচ্ছে একটা সেগমেন্ট দেখায়, একটা সেগমেন্ট দেখানো মানে হচ্ছে 0 থেকে 9। তুমি দিতে পারো 1 0 10 দিতে হলে কি করতে হবে, এটাকে 0 এটাকে 1, দেখো অন্য কিছু দেখাচ্ছে, এটা কোনো সংখ্যা দেখাচ্ছে না। তো আমরা এই ডিকোডারের মাধ্যমে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাকে আমরা প্রদর্শন করতে পারবো, এবং সেটা কি বাইনারি, আমরা বাইনারি ভ্যালু ইনপুট দিব এবং আউটপুটে সরাসরি আমরা ডেসিমালের সংখ্যা দেখতে পারবো। তো এই সার্কিটটা আমাদের অনেক কাজে লাগবে, আগামী সেমিস্টারে অনেক কাজে লাগবে, সেজন্য এটা ভালো করে শিখে নিবে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।